আসসালামু আলাইকুম, আমি আসি ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করব মৌসুমী আমের সবচেয়ে মজাদার পোয়া পিঠা। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। লেটস গো। আমের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটো আম কেটে টুকরো করে নিয়েছি, আর সেটাকে নিয়ে নিলাম ব্লেন্ডারের জারে। এটাকে আমি ব্লেন্ড করে আমের পিউরি তৈরি করব। আর এখানে নিয়ে নিলাম একটা বোল, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে চালের গুঁড়ো। শুকনো যে চালের গুঁড়ো আছে আমি সেই চালের গুঁড়োটা এখানে নিয়েছি। আপনার হাতের কাছে যে চালের গুঁড়ো থাকবে আপনি সেটাই অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাপে আটা। আপনার কাছে যদি আটা না থাকে আপনি ময়দাটা অ্যাড করে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাপে চিনি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাপে গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে তরল দুধ দিয়েও তৈরি করতে পারেন, বা গুঁড়ো দুধটা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। দুধটা দেওয়ার কারণে পিঠার স্বাদটা একটু বেশি বেড়ে যাবে, ওই জন্য আমি গুঁড়ো দুধটা অ্যাড করেছি। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। তো দিয়ে আমি শুকনো উপকরণগুলো সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে যে আমের পিউলিটা আমি তৈরি করেছি সেই পিউলিটা দিয়ে এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আগে পিউলিটি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আমি পুরো পিউলিটি দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখেন একদম শুকনো শুকনো আছে, কিন্তু ঘন হয়ে আছে। এখন এটাকে হালকা একটু পানি দিয়ে আমি আবার মিক্সড করব। একবারে কিন্তু বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। একটু একটু করে পানি অ্যাড করে দিয়ে দেখবেন যে কতটুকু পরিমাণে পানি লাগে বা ব্যাটারটা পারফেক্টভাবে হয়েছে কিনা। ব্যাটারটা মিক্সড করা হয়ে গেছে। আমি কিন্তু এখন আর পানি দেব না এখানে, এটা জাস্ট এখন একটু রেস্টে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। আমি রেস্টে রেখে ফিরে আসলাম প্রায় 30 মিনিট পরে। এখন আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে তারপর দেখলাম অনেকটাই ঘন হয়ে গেছে। একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখনও অনেকটা ঘন, এখানে আরেকটু পানি অ্যাড করতে হবে। তো আপনারাও এরকম অল্প অল্প করে পানি দিয়ে দেখে নেবেন ব্যাটারের ঘনত্বটা। একেবারে বেশি পানি দিলে দেখা যাবে বেশি পাতলা হয়ে গেছে। ব্যাটারটা এইরকম পর্যায়ে থাকতে হবে যাতে একদম পাতলাও না হয়ে যায় আবার একদম ঘনও না থাকে। আমি অপর সাইডে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে তেল দিয়ে দেখে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা। এখন আমি 1 চামচ ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পিঠাটা একদম ফুলে উঠেছে। এটা কিন্তু একদমই ইজি। আপনারা শুধু জাস্ট আমার মেজারমেন্ট কাপের মাপগুলো আর ব্যাটারটার ঘনত্বটা ফলো করলেই আপনাদের পিঠাটাও এতটা সুন্দরভাবেই তৈরি হবে, কোনোভাবেই কোনো প্রকার ঝামেলা হবে না। তো পিঠাটাকে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নিচ্ছি তেল ছড়িয়ে। তো এই সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করব। আমার সবগুলো পিঠাই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুলে গিয়েছে। তা আপনার বাসায় অবশ্যই চেষ্টা করবেন একদম সুন্দরভাবে আমি যেভাবে মাপগুলো দেখিয়েছি সেম মাপে পিঠাগুলো তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর এই আমের মৌসুমে যদি এক এক দিন এক একটা আইটেমের রেসিপি তৈরি করে না খাওয়া যায় তাহলে কি ভালো লাগে বলেন? আম থাকা অবস্থায় আমাদেরকে অনেক ধরনের রেসিপি তৈরি করে খেতে হবে, তাহলে বাচ্চারাও খুশি হবে, ঘরে যারা থাকবে তারাও খুব খুশি হবে যে এক এক দিন এক এক ধরনের আইটেম। আর আমের যে পুষ্টিটা সেটাও আমাদের শরীরে চলে আসবে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, প্রচুর পরিমাণে গরম। আপনারা একটু ফলো করলে দেখতে পারবেন যে ধোঁয়া উঠতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।